আজকে কাঁচকলার কোপ্তা বানাবো আমরা। কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি, এর সাথে একটা আলু দিয়েছি, আর বাটার জন্য 4-5টা লঙ্কা আর একটু আদা নিয়ে নিয়েছি, আর এটা আলু। এবার দিয়ে দেবো 2 চামচ ময়দা, যাতে মাখতে এটা নরম না হয়ে যায় সেজন্য। একটু মিষ্টি দিয়ে দেবো, আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন, আমি অল্পই দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু কাঁচা লঙ্কা দিইনি ওই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দেবেন আপনারা। এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, যাতে খেতে টেস্ট হয়, তাতে বড়াটা টেস্ট হবে না। এবার দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ, সামান্য একটু হলুদ, আর একটু জিরের গুঁড়ো। এবার আমি এটা ভালো করে মেখে নেব। ভালো করে সিদ্ধ করে নিয়েছি, ভালো করে মেখে নিয়েছি। এবার আমরা ভেজে নেব, কারণ একদম টাইট করে মেখে নিয়েছি যাতে না ভেঙে যায় ঝোলে দিলে। এবার ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আগের থেকে। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে নেব। এবার আপনারা যেরকম শেপ দেবেন সেরকমভাবে দিয়ে ভেজে নেবেন। আমি গোল গোল করে দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এই যে এরকম করে ভেজে নেবেন, সুন্দর লাগবে দেখতে। আমরা এবার বড়াটা ভেজে নেব গোল গোল করে, তো আপনাদের দেখালাম গোল গোল করে ভেজে নেব। এই যে এরকমভাবে, খেতেও সুন্দর লাগবে, একদম চপের মতো লাগবে, করে দেখবেন। আমাদের বড়াটা এই পাশটা ভাজা হয়ে গেছে, এবার এটা একটু উল্টিয়ে দিচ্ছি। ওই পাশটা ভাজা হয়ে গেলে তারপর আমরা তুলে নেব। বড়াটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। এবার তুলে নেব। একটা তেজপাতা দিয়ে দেবো ফোড়ন আমরা, আর 1/2 চামচ জিরে দিয়ে দেবো, গোটা জিরে। এবার আলুটা দিয়ে দেবো, আলুটা ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে তারপরে মশলাটা দেবো। ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আদা আর বাটা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, আদা আর লঙ্কা। 1 চামচ হলুদ দেবো, 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবেন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সামান্য একটুখানি চিনি দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে অল্প জল দেবো। তেল ছেড়ে যাবে, তারপরে জল দেবো অল্প করে। এবার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশি জল দেবো না, মাখা মাখা তরকারি হবে, বেশি কিন্তু জল দিইনি। এবার ঢাকা দিয়ে দেবো একটু। একদম নিরামিষ রান্না, লাস্টে ঘি গরম মশলা দেবো। আমাদের তরকারিটা হয়ে গেছে, কোপ্তার ঝোলটা হয়ে গেছে। এবার বড়াটা দিয়ে দেবো, এক এক করে বড়াটা দিয়ে দেবো। তারপরে এবার ঘি আর গরম মশলাটা দেবো। অল্প ঘি দেবো যাতে একটু খেতে টেস্ট হয়, যেহেতু নিরামিষ তরকারি ঘি দিলে ভালোই লাগে। একটু গরম মশলা দেবো, তারপরে আমরা নামিয়ে দেবো তরকারিটা। অল্প গরম মশলা দিয়ে দিলাম। তরকারিটা একদম হয়ে গেছে,
একদম মাখা মাখা রেখেছি। আপনাদের ভালো লাগলে আপনারা করে খাবেন। জানি ভিডিও ভালো করতে পারি না, ওই জন্য আপনারা দেখেন না। ঠিক আছে, আজকের মতো ইতি।